আসসালামু আলাইকুম। সাইফুল 20 চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি সাইফুল। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আজকের ভিডিওর টপিক হলো কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে ফ্রিজ পেন্স ওপেন করবেন। অর্থাৎ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লেখাগুলাকে আমি যদি স্ক্রল বার করি তাহলে দেখেন উপরে উঠে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে উপরের যে হেডিংগুলো আছে এগুলা থাকবে, শুধু এই নিচেরগুলা উপরের দিকে যাবে। এই নাম যে দেখতে পাচ্ছেন এই নামটা এখানে থাকবে, শুধু এই নামগুলা উপরের দিকে যাবে। এটা যদি আমি স্ক্রল বার এদিকে করি সব দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি হেডলাইনগুলা ফ্রিজ আপে রেখে দেব। কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মিনি মিনি থ্যাঙ্কস। চলুন শুরু করি। এর জন্য প্রথমেই আপনাকে মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিতে হবে। আর মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করতে হয় এই বিষয় নিয়ে আমার পূর্ববর্তী একটি ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আপনি যে লাইনটুকু ফ্রিজ পেন্স করতে চাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। আমি প্রথমে এই যে নাম এখানে সিলেক্ট করলাম। এখানে সিলেক্ট করে আপনি এই যে রিবন দেখতে পাচ্ছেন, এই রিবনের ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ পেন্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ফ্রিজ পেন্স এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হবে। এখন যদি আমি লেখাটাকে উপরের দিকে যাই তাহলে আমার তাদেরকে হেডিংটা এখানে ঠিক রাখতেছে। আবার যদি আমি এটিকে স্ক্রল বার করি দেখুন এই হেডিংটা এখানে ঠিক রাখতেছে। পূর্ববর্তী কিন্তু তা ছিল না। অর্থাৎ এইটাকে যদি আমি আনফ্রেস করি তাহলে দেখেন কি দ্বারা লেখাগুলো সব দিকে উপরের দিকে যাচ্ছে। ফলে মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় এই জিনিসগুলা আমাদেরকে সমস্যা করবে। এই জন্য এটাকে হেডলাইনটাকে ফ্রিজ পেন্স করতে হয়। আবার বলছি, আপনি যেটুকু ফ্রিজ পেন্স করবেন সেটুকে আগে প্রথমেই কার্সরটা রাখবেন। এখানে কার্সরটা রেখে ফ্রিজ পেন্সে যদি আমি ক্লিক করি ফ্রিজ পেন্স, তাহলে হেডলাইনটা আমাদেরকে ঠিক রাখতেছে। অর্থাৎ এই যে দুইটি সারি আছে এই সারি দুইটার উপরের দিকে যাচ্ছে না, ফলে আমরা হেডিংটার দিকে নিচের দিকে কাজ করতে পারি। আবার যদি আমি এদিকে একটু স্ক্রল বার করি তাহলে এইটুকের নাম ড্রাস যেগুলো আছে এগুলা ঠিক রাখতেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।